দাঁড়ান দাঁড়ান, আপনি কিন্তু অলরেডি লেট। আপনার জন্য জানেন আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আপনার অনেক কাজ আছে। এই যে ঠিক আমার পাশে এসে বসেন এইখানে। শোনেন, এই যে ঘুমটাটা আছে না, ঘুমটাটা খুব সুন্দর করে তুলবেন। তুলে কি বলবেন জানেন? বাহ, খুব সুন্দর চাঁদের মতো একটা বউ পেয়েছি, এত মিষ্টি। কি হলো, দেরি করছেন কেন? কতক্ষণ অপেক্ষা করিয়েছেন, তাড়াতাড়ি ঘুমটাটা ঘুরে নেন নেন নেন। কি বলেছিলাম না, চাঁদের মতো মিষ্টি বউ পেয়েছে। আসসালামু আলাইকুম মা। আম সো সরি মা, আমি আসলে মনে করেছিলাম আপনার ছেলে। ওয়ালাইকুম আসসালাম। থামো থামো, আমি বুঝতে পেরেছি। তো বোমা, এত রাত হয়ে গেল, মুবিন এখনো ঘরে আসে নাই? হ্যাঁ, মা আমি কি করে বলবো বলেন, আমি তো নতুন বউ, আমি তো আসলে জানি না সে কখন আসে। কিন্তু দেখেন মা, 3টা বাজে, আর কতক্ষণ অপেক্ষা করবো আমি? মন খারাপ করো না বৌমা, আমার ছেলেটা একটু ছেলে মানুষ তো, বুদ্ধি সত্যি একেবারেই কম। এই যে আমার ঘরে চাঁদের টুকরা চলে আসছে, এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি আসি মা। হ্যালো নাফিসা, আমি এতক্ষণ ধরে তোমাকে ফোন করছি, তুমি আমার ফোন কেন রিসিভ করছো না? আমার হাজবেন্ড জেগেছিল। এখন নিশ্চয়ই ঘুমিয়েছে। হ্যাঁ, এই ঘুম আমি হারাম করে দেব। আমি তোমাকে যখন কল করব ঠিক তখনই আমার ফোন রিসিভ করতে হবে, আমার সাথে কথা বলতে হবে। মুবিন কেন করছো এসব? কেন এমন করছি বুঝতেছো না? নাফিসা, তুমি আমার শান্তি, তুমি আমার খুশি, সব কিছু। আমার ভালোবাসাকে চূর্ণ বিচূর্ণ করে তুমি আরেকটা ছেলের সাথে ঘুমাবে, আর এটা আমি সহ্য করবো তুমি ভাবলে কি করে? দেখো মুবিন, আমি চুপ! আমি কোনো গল্প শুনতে চাই না। আমি যখন যেটা বলবো তখন সেটাই করতে হবে। আমি যখন তোমাকে কল করবো ঠিক তখনই আমার সাথে কথা বলতে হবে। মুবিন, তুমি কি তোমার ছোট বোনের স্বামী? নাফিসা, তোমার ছোট বোন তুলিকে তো আমি এমনি এমনি বিয়ে করি।